বসিরহাটের স্বরূপনগর সীমান্তে অভিনব উদ্যোগ, দুয়ারে সরকার প্রকল্পের রক্তদান শিবির। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, শংসাপত্র প্রদান। রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প সারা ভারতবর্ষে সাড়া ফেলেছে। কেন্দ্রীয় সরকারের তরফেও এই প্রকল্পের জনমানুষের সফলতা মেনে নেওয়া হয়েছে। আজ উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লক ভারত বাংলাদেশ সীমান্তের সাড়াপুল গ্রামীণ হাসপাতালে দুয়ারে সরকার প্রকল্পের 8ম পর্যায়ে স্পেশালভাবে শুরু হলো। সেখানে রাজ্য সরকারের তরফে রক্তদান শিবিরের আয়োজন থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের বিনামূল্যে শারীরিক পরীক্ষার আয়োজন করা হয়। স্বরূপনগরের বিডিও শুভ্রদীপ চৌধুরী, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুষা মণ্ডল, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দোলাল চন্দ্র ভট্টাচার্য, সাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রধান আবুল কালাম আজাদ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা রক্তদান শিবিরে এসে রক্তদাতাদের উৎসাহিত করেন। অন্যদিকে প্রান্তিক মানুষেরা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দুয়ারে সরকার প্রকল্পে রক্তদান শিবিরের আয়োজন, পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে একটি মেডিকেল ক্যাম্প করা হয়। এছাড়াও যে সকল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আছেন তারা শীতের মরশুমের নলেন গুড়, বিভিন্ন সবজি ও হাতের কাজের কুটির শিল্পের পসরা এই প্রকল্পে হাজির করেন। 120 জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। পাশাপাশি 109 জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন ও খবরটি প্রচুর পরিমাণে ফেসবুকে শেয়ার করুন। পর্যায়ে যে দুয়ারে সরকার, এটা আপনারা সকলেই জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। যে বাংলার একদম অত্যন্ত গ্রামের মানুষ, তারা পয়সা খরচা করে, সময় নষ্ট করে, কাজের ক্ষতি করে বিভিন্ন অফিসে গিয়ে তাদের বিভিন্ন প্রকল্পের কাগজপত্র জমা করতে যেতে হয়। সে কারণে সাধারণ মানুষের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ারের সরকার প্রকল্প চালু করেছে। বিশেষ করে এবারে রক্তদান শিবির এটাই প্রথম চালু হয়েছে বা আমরা করেছি, শুধু এই কারণেই মাঝে মধ্যে আপনারা দেখবেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কতটা সচেতন। বাংলায় যখন রক্তের ক্রাইসিস দেখা দেয়, বিভিন্ন প্রশাসনিক লেভেলে উনি বলেন যে আপনারা রক্ত দান করুন, বাংলার মানুষ যেন কোনো রকমভাবে রক্তের অভাবে যেন কারোর ক্ষতি না হয়। সে কারণে আমরা সাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত স্বরূপনগর ব্লকের অধীন আমরা ভেবেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিন্তাভাবনাটাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সাধারণ মানুষদের আরও বেশি করে সচেতন করার জন্যে এই রক্তদান শিবিরের আয়োজন আমরা করেছি দুয়ারে সরকারের মধ্যে। আজকে স্বরূপনগরে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমরা তাদের সার্টিফিকেট দিচ্ছি, পাশাপাশি গভর্নমেন্টের যা সাহায্য আছে সেগুলো তাদের হাতে তুলে দিচ্ছি। এটা শুধু স্বরূপনগর নয়, উত্তর 24 পরগনা জেলা নয়, সারা বাংলার একটা মডেল। এই ব্যবস্থাপনা ইতিপূর্বে অন্য কোনো জায়গায় হয়নি, কিন্তু স্বরূপনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সভাপতি, সহসভাপতি এবং সদস্যদের সহযোগিতায় এবং মাননীয় বিডিও সাহেবের সহযোগিতায় এবং সাড়াপুল হসপিটালের ডাক্তারবাবুর সহযোগিতায় আমরা এই প্রকল্পটা কার্যে রূপ দিতে পেরেছি। এটা আমাদের নজরে আছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে যে সমস্ত কোঅর্ডিনেটর আছে তাদেরকে একটা আলোচনার মধ্যে নিয়ে এসেছিল, তাদেরকে একটু উৎসাহিত করবার জন্য একটা প্রোগ্রাম হয়েছিল। আমরা লক্ষ্য করে দেখি সেখানে প্রায় 70 জনের মতন শিশু যারা সরকারি সাহায্য পায় না বা তাদের এই চাহিদা সম্পন্ন সার্টিফিকেটও তাদের কাছে দেওয়া হয়নি। এই ব্যাপারে আমরা প্রশাসনিকভাবে এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা ঠিক করি যে এই দুয়ারে সরকার চলাকালীনই তাদের হাতে আমরা সার্টিফিকেট দেবো এবং সরকারি সাহায্যও তাদেরকে দেবো। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটা, আজকে ইংরেজি 26 ডিসেম্বর বড়দিনের পরের দিনে আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করতে পারছি যে 109 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে আমরা তাদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছি এবং সরকারি সমস্ত সহযোগিতা, সরকারি যে সমস্ত সাহায্য তাদের আছে সেগুলোও তাদের হাতে তুলে দিতে পারছি। এজন্য আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা অত্যন্ত খুশি
এবং আমরা অন্যদের যারা আমাদের সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পগুলো দুয়ারে সরকারের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তো এই সব স্কুলের সাধারণ চাহিদা সম্পন্ন মানুষগুলো এতদিন কোনো সার্টিফিকেট পায়নি। তো আমরা স্বরূপনগর ব্লক থেকে সবাই মিলে একসাথে বসে একটা প্রতিশ্রুতি নিয়েছিলাম যে এই দুয়ারে সরকারের মাধ্যমে আমরা সমস্ত চাহিদা সম্পন্ন মানুষগুলো হাতে এই সার্টিফিকেট তুলে দেবো।